আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে জানাচ্ছি আমি ঈদ মোবারক। আজকে আমি আসছি আর কি মালয়েশিয়াতে আছি। বাংলাদেশে থাকতে তো অনেক গরু মাংস বা কুরবানি গরু কাটতাম। এখন মালয়েশিয়া এসে মনে করেন গরু কাটবো, এক জায়গায় আসছি, এখানে বাজু পর্যন্ত মানে জামা পর্যন্ত দিয়েছে গরু কাটার জন্য। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে গরু দেখাবো। এই যে দেখেন একটা গরু, লাল গরু, তারপরে ওই যে একটা কালা গরু আছে। আর এখানে দেখেন মানুষজন খাড়িয়ে আছে এখানে একটা ছাগল দেখার জন্য আর কি। এখানে ছাগলটা মনে করেন ল্যাজ একেবারে ষান্ডা, ষান্ডা যাকে বলে, ষান্ডার মতো মোটা। আমিও দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম। আমি দেখছি পাশে দুটো বড় বড় পাশা, দুটো বড় বড় একটাই থাকে, ওটাকে দুম্বা বলে আর কি। এটাকে কি বলে সেটা আর কি ঠিক মতো বলতে পারি না আমি। তার জন্য আর কি দেখালাম আপনাদেরকে। তারপরে দেখেন এইদিকে সে দেখাচ্ছে এদিকে আর কি গরু কাটবে, তার জন্য উপর দিয়ে দিয়ে দিছে যাতে বৃষ্টি পড়লে কোনো সমস্যা না হয়। আর ওই যে দেখেন আমাদের মতো কতজন বাজু পরে বসে আছে, তারা হলো আমার গ্রুপের ছেলেপেলে বলবেন কেন, তারা হলো আমাদের গ্রুপের লোকজন। আর এইজন তো শরমে ক্যামেরা থেকে বের হয়ে গেছে। এই যে দেখেন টুপি পরা যে লোকটা, সে হচ্ছে আর কি আমার আপন মামা। তারাও আসছে গরু কাটতে। যে এখানে দেখেন এই ছাগলটা নামাইয়ে ফেলেছে। এখানে মনে করেন ছাগলটা দেখতেছে সবাই। ছাগলটা দেখছেন পুরোপুরি ছানটার মতো দেখতে। তারপরে আরো কিছু আছে দেখাবো। তারপরে দেখেন এই যে এখানে আমরা গরু ফালিয়েছি যাতে গরুটা জব দেওয়ার জন্য। গরুটা ফালানো হয়েছে আজকে সারাদিন আর কি। এখানে যত গরু আছে সবকটা গরু আর কি আমরাই কাটবো। এবং এই দেশের নাগরিক যারা আছে তারা আর কি বেশি একটা কাটতে পারে না, তার জন্য আমরা কাটি। আর এই দেশের মানুষ অনেক যথেষ্ট পরিমাণ ভালো, তারা গরুর গোস্ত কম নেয় কিন্তু লোকেদের বেশি দেয়।